মানিক, আরে মানিক, কই গেলে? শুনে যাও তো। আগে কথা আমাকে ডেকেছেন? হ্যাঁ, কদিন ধরে মুখে রুচি নাই, কোনো কিছু খেতে পারছি না, কি করা যায় বলো তো? আপনি যদি অনুমতি দেন তবে এক গ্লাস শিমুলের শিকারের শরবত নিয়ে আসবো। ওটা খেলে খাবারে রুচি আসবে। এসব লাগবে না। তোমাদের এই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে আমার রুচি নষ্ট হয়ে গেছে। শিমুলের শরবতে তা ফিরবে না। তাহলে কি করবো চৌধুরী মশাই? একটিবার নিতাই কবিরাজের কাছে যাবেন। তা দেওয়া নিমের বড়ি খেলে যদি রুচি ফেরে। তাতেও লাভ হবে না মানিক। আমার হারানো রুচি ফিরে পাওয়ার জন্য চাই নতুন কোনো খাবার। নতুন খাবার সেটি আবার কেমন? তা আমিও জানি না, তুমি এক কাজ করো, গ্রামে গ্রামে ঘোষণা করে দাও একটি কথা। বলো যে নতুন কোনো মুখরোচক খাবার খাইয়ে যে রায়চৌধুরীর রুচি ফেরাতে পারবে তাকে আমি আম কাঁঠালের বাগান সহ একটি বাড়ি লিখে দেব। এত বড় পুরস্কার! সেজন্য তো মানুষ হুমড়ি খেয়ে পড়বে। অখাদ্য কুখাদ্য খেয়ে আপনাকে জমের বাড়ি পাঠানোর পথটা সুগম করবে। না না, সে সুযোগ আমি দেব না। আমার এই প্রতিযোগিতায় কেবল দেশের সেরা রাঁধুনিরাই অংশগ্রহণ করতে পারবে। যারা সুস্বাদু এবং পুষ্টিকর রান্না জানে তারাই হবে এখানকার প্রতিযোগী। বেশ, তাহলে আপনার কথা মতো আমি ঘোষণা করে দিচ্ছি। তা প্রতিযোগিতাটি কোথায় হবে আর কবে সেটি অনুষ্ঠিত হবে? আগামী শ্রাবণ মাসের পয়লা শুক্রবার আমার বাগান বাড়িতে প্রতিযোগিতাটি হবে। সবাই যেন আগের দিন চলে আসে। থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমার তহবিল থেকে সব খরচ দেওয়া হবে। ঠিক আছে চৌধুরী মশাই, আমি তবে আজই এর বন্দোবস্ত করছি। আপনি কোনো চিন্তা করবেন না।